একটা কফি পান করতেছি বৃষ্টির মধ্যে, আর ভাবতেছি আপনারা সম্প্রতি একটা ডয়েস বেল, যে জার্মানি একটা টেলিভিশন কোম্পানি, টেলিভিশন আছে না, DW না কি জানি লেখা আর কি, ডয়েস বেল না কি জানি বলে আর কি, সেটার একটা প্রোগ্রাম দেখছি। এই প্রোগ্রাম হয়েছে কি 1970 সালের পর দেশে যেই মানে 71-এর পর যে দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষর সময় হাজার হাজার মানে শিশুদের নেদারল্যান্ডে পাল্লক হিসেবে পাঠাইছে, অথবা মানে ওই যে করতে পাঠাইছে, কি জানি কয়, দত্তক হিসেবে পাঠাইছে আর কি। তার মধ্যে একজন আমাদের এক বোন, তিনি তার পরিবার, হাজার হাজার মানুষ তাদের পরিবার খুঁজতেছে বাংলাদেশে। ওই সংগঠন যে তৈরি করছে, মানে সে একটা সংগঠন তৈরি করছে, সংগঠনের নাম ভুলে গেলাম আর কি, একটা সংগঠন তৈরি করছে। সেই সংগঠনের মাধ্যমে মানে নেদারল্যান্ডে যে সকল বাচ্চারা দত্তক গেছে তাদের পিতামাতা খুঁজতেছে বাংলাদেশে। তিনি অনেকবার বাংলাদেশে সফর করেছেন, তার পিতামাতা খুঁজছেন। এমনকি যেই সকল মানে মানুষজন তার পিতামাতা অথবা ভাই ব্রাদার বলে মনে হয়েছে, তাদের সাথে সে ডিএনএ টেস্ট করছেন, সে এখনও সে খুঁজে। আর সে বলে, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যদি আমি আমার পরিবার খুঁজে পাই। সে একটা কথা বলছে, এই কথাটা হচ্ছে যারা বিদেশে আছেন তাদের জন্য, যারা বিদেশে আসতে চান তাদের জন্য, যারা বিদেশে আসতে পারেন নাই মানে উদ্বিগ্নতায় ভুগতেছেন, এই কথাটা হচ্ছে তাদের জন্য। তিনি যেমন বলছিল যে আমার পিতামাতার কাছ থেকে আমাকে এখানে নিয়ে আসছে, আমি এখন ভালো খাই, ভালো পড়ি, আমার জীবনযাপন ভালোভাবে কাটতেছে, কিন্তু হতে পারতো আমি দেশে থাকলে আরও সুখী হতে পারতাম। আমি এখানে না আইসা এই যে গাড়ি বাড়ি, এই যে ভালো খাবার, ভালো বাড়ি, ভালো পোশাক, ভালো সিস্টেম, ভালো নিরাপত্তা, এইগুলোর চেয়েও এরকম হইতে পারতো, আমি সুখী হতে পারতাম। এটার অর্থ এখানে দত্তক আসার পর সে যে একটা উন্নত জীবনযাপন করতেছে, এইটাও তার কাছে ভালো লাগতেছে না। তার ওই কথাই মনে পড়তেছে যে আমি আমার পরিবার, আমার দেশ, আমার মানে আমার জন্মস্থানে আমি যাব, আমি যেখানে আলাদা, এইটা যখনই আমি বুঝতে পারছি তখনই আমার পিতামাতার কথা, আমার শেকড়ের কথা মনে পড়ছে। তাহলে যারা বিদেশে আইসা উন্নত জীবনযাপন করতে চান তাদের জন্য ওই ডায়লগটা মানে একটু মাথায় নিয়েন। মানে বিদেশে মানে আমার যে দত্তক আনছে, আমি এখানে ভালো খাই, ভালো পড়ি, হ্যাঁ, ভালো জীবনযাপন করি, ভালো একটা নিরাপত্তা আছে, এরপরও সে বলছে আমি যদি দেশে থাকতাম আমি সুখী হতে পারতাম, অথবা এর চেয়ে সুখী হতে পারতাম। তাহলে ভালো থাকাটাই সুখী না, সুখী হওয়াটা সে বেশি জরুরি আর কি। জানি না বোঝাতে পারলাম কিনা। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।